আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আরেকটা রেসিপি। আর সামনে আসছে রোজার মাস। রোজার মাসে কিছু খেতে ভালো লাগে না, এই মিষ্টি জাতীয় জিনিসগুলা বিশেষ করে খুব একটা ভালো লাগে না। একটু ঝাল ঝাল জাতীয় জিনিস হলে ভালো লাগে। আর অনেক সময় রান্না করতেও ভালো লাগে না। তো খুব শর্টে আজকে একটা রান্না করে দেখাবো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি মুরগির সলিড মাংসটা। আর এই সলিড মাংসটা আমি হালকা লবণ দিয়ে এবং একটু পরিমাণ মতো হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে মাংসটা আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি রান্না করার জন্য নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর আদা রসুন পেস্ট, আর জিরা বাটা, আর এলাচ দারচিনি। সব কিছু আমি সামান্য পরিমাণ মতো একটা আন্দাজ অনুযায়ী নিয়েছি। কড়াইটা আমি গরম হওয়ার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু তেলে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাংসটাও একটু ভাজা ভাজা মতো করে নেব আমি। আর যে মশলাগুলো আমি রেখেছিলাম সেই মশলাগুলো এ পর্যায়ে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এটা হালকা ভাজা ভাজা মতো করে নিয়েছি। আর এটা খেতে আপনার রুটি কিংবা গরম ভাত যে কোনো জিনিসের সাথেই খেতে পারেন, অসাধারণ লাগবে। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এভাবেই বাসাতে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এ পর্যন্তই, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।